হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি অনেকগুলো ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কথা বলবো। সো প্রথমে আমি আসবো সারফিরাকে নিয়ে, এবং সারফিরা আমি কিন্তু আজকের দেখেছি এবং কালকের আমি অবশ্যই এটার রিভিউ নিয়ে আসবো, তোমরা অবশ্যই কিন্তু দেখো। বাট সারফিরা কিন্তু একটা ডিজাস্টার বক্স অফিস কালেকশনস কিন্তু করছে, এবং সারফিরা প্রথম দিনে প্রায় 2.5 কারোর কিন্তু বক্স অফিস কালেকশনস করেছে, এবং যেটা সত্যি বলতে খুবই খারাপ একটা বক্স অফিস কালেকশনস। ইভেন এতটা খারাপ বক্স অফিস অক্ষয় কুমারের কেরিয়ারে হয়তো হয়নি। মানে তার প্রিভিয়াসলি রিলিজ সেলফি বলো বা মিশন রানিগঞ্জ বলো, এর থেকেও আরো বড় কিন্তু ওপেনিং নিয়েছিল। মানে এরকম খারাপ অবস্থা হবে সেটা আমার মানে এটা জাস্ট একটা কল্পনারও কিন্তু অতীত। জানি না অক্ষয় কুমার কি করবেন ইন ফিউচারে এবং তার কেরিয়ারটা কোন জায়গাতে দাঁড়াবে। বাট আমি চাই অক্ষয় কুমার আবার কামব্যাক করুক আমাদের সিংঘম এগেন দিয়ে, এবং তার কিন্তু একটা বড়সড় ক্যামিও কিন্তু থাকছে আমাদের সিংঘম 3-তে। দেখা যাক কি হয়, কেমন কি তার পারফরমেন্স হয় সিংঘম এগেনে। তার পরবর্তীকালে আমি কথা বলবো কালকির বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো কালকি প্রথম 15 দিনে কিন্তু প্রায় 1000 কোটির একটা বক্স অফিস কালেকশন কিন্তু করে ফেলেছে, এবং এটা সত্যি বলতে একটা বিরাট বড় কিন্তু রেকর্ড। মানে ওয়ার্ল্ড ওয়াইড 1000 crores ইন 15 days, এটা সত্যি বলতে বিরাট বড় কিন্তু একটা রেকর্ড, যে রেকর্ডটা সত্যি বলতে অবিশ্বাস্য। এবং প্রভাসের কেরিয়ারে আরো একটা কিন্তু 1000 কোটি কালেকশন কিন্তু হয়ে দাঁড়ালো এখানে কালকি। দেখা যাক ইন ফিউচারে কালকি আরো কত কত রেকর্ড সৃষ্টি করে। তৃতীয়ত আমি আসবো অবশ্যই YRF স্পাই ইউনিভার্সকে নিয়ে। সো YRF স্পাই ইউনিভার্সের যে আপকামিং প্রজেক্টগুলো আসছে, যার মধ্যে অ্যালফা রয়েছে এবং যার মধ্যে ওয়ার 2 আছে, পাঠান 2 আছে, টাইগার ভার্সেস পাঠান, এই সমস্ত যে প্রজেক্টগুলো আসছে YRF স্পাই ইউনিভার্সের প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু অনিল কাপুর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা রোলে কিন্তু থাকতে চলেছেন, এবং তিনি অলরেডি কিন্তু ওয়ার 2-তে কিন্তু যোগদান করে দিয়েছেন। ইভেন আলফাতেও কিন্তু অনিল কাপুর থাকবেন। দেখা যাক কি হয়, আলটিমেটলি তার ইম্পর্টেন্সটা এখানে কতটা হয় এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। বাট রিসেন্ট টাইমে অনিল কাপুর যে কটা প্রজেক্টে কাজ করেছেন, মানে সেটা সাইড ক্যারেক্টারও কিন্তু তিনি ছাপ ছেড়ে গেছেন, এটা জাস্ট আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। সবার লাস্টে কথা বলবো শাকিব খানের তুফানকে নিয়ে। এসো তুফানের আরো একটা কিন্তু কিন্তু নতুন গান আসছে, এবং যার নাম হচ্ছে আসবে আমার দিন, এবং এই গানটা কিন্তু কালকের ড্রপ করা হবে। দেখা যায় কেমন হয় গানটা, এবং আমরা অলরেডি কিন্তু সিনেমা হলে গানটা দেখে ফেলেছি এবং গানটা দারুণ কিন্তু ছিল। বাট কালকের অফিসিয়াল ভাবে যখন এই গানটাকে রিলিজ করা হবে তখন না হয় এটাকে নিয়ে আরো একবার কথা বলা যাবে। বাট পোস্টারটা কিন্তু বেশ ভালো হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।